আলাইকুম। আসলে আজ আমি আপনাদের সাথে একটা এটা তো আপনারা অবশ্যই সবাই চেনেন। এটা হলো গিয়া পানি কচু। তো আসলে এটা কখনোই আমি নিজে রান্না করিনি, কিন্তু আমার মা এটা খুব মজা করে রান্না করতো। বড় বড় চিংড়ি মাছ দিয়ে আম্মা এটা রান্না করতো, বা ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে আম্মা এটা খুব মজা করে রান্না করতো। যেদিন আম্মা এটা রান্না করতো সেদিন অনেকগুলো ভাত খেতাম। আসলে আজ তো আম্মা নেই, এখন দেখি আম্মার মতো হয়তো বা আমার হবে না, কখনোই মায়ের মতো রান্না আমার হবে না, সেটা আমি ভালো করেই জানি। তো দেখি আমার রান্নাটা কেমন হয়, আপনারা দেখেন। চিংড়ি মাছ, আসলে আম্মা যে চিংড়ি মাছ দিয়ে রান্না করতো ওইটা তো এখন আমার কাছে নেই। তো আসলে আমার কাছে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, শুটকি চিংড়ি। তো চিন্তা করলাম আজকে এটা দিয়ে রান্না করি। তো এটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমার পেঁয়াজ রসুনের বেশি, আর অন্যান্য মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন তখন আমি ধুয়ে রাখা চিংড়ি শুটকিটা বড় করে ভাজা হয়ে গেল। তখন সেটা আমি এর মধ্যে আমি দিব এক এক করে মশলা। আমি দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, ভালো করে নেব। একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। কচুর জন্য যখন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তো সেই পর্যায়ে আমি ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দেব। যেহেতু আমার কচুগুলো অনেকগুলো হয়ে গেছে, এই কচুটা ঢাকনাতে ঢেকে রেখেছিলাম। এবার দেখুন আপনারা কত সুন্দরভাবে এটার মধ্যে থেকে অনেক ঝোল বেরিয়ে আসছে। এখন যদি আপনাদের কারো কাছে মনে হয় যে এটা সেদ্ধ হবে না, সেক্ষেত্রে আপনারা একটু গরম পানি দিতে পারেন। আর যদি মনে হয় আপনাদের কাছে না, এই ঝোলেই আপনার পুরো সিদ্ধটা হয়ে যাবে, তো আমার কাছে মনে হচ্ছে আমারটা সিদ্ধ হবে, বাট দুই একটা একটু থাকতে পারে, সেই কনফিউশনের জন্যই এখন আমি একটুখানি গরম পানি অ্যাড করে দেব। এরপরে ভালো করে নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রান্না না হওয়া পর্যন্ত। রান্না হয়ে গেলে ঝোলটা শুকিয়ে যাবে, আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন এই পর্যায়ে দেখুন আমার এটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আসলে আমি এতটা ঝোল তো কচুতে রাখবো না, কচুর শাকে, সেজন্য আমি ঢাকনাটা আর দেবো না। ঢাকনাটা আমি সরিয়ে অপেক্ষা করব ঝোল মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত।